আরে তুমি বসলে কেন, তুমি খাও। আমি তো এটা খেতে হ্যাঁ, খুব ভালো লাগে। তার আগে কিছু কথা আমি তোমাদের বলতে চাই। আমরা আজকে যেখানে এসেছি গীতবিতান, তাই তো? গীত বিতান। আমাদের পাশে যিনি বসে আছেন এই রেস্টুরেন্ট ক্যাফের ওনার, আপনার নাম? অজিত কুমার পাত্র। অজিত কুমার পাত্র। তো এই রেস্টুরেন্টটা কোথায়? এটা হচ্ছে সন্তেশ্বরপুর নিয়ার বাই সন্তেশ্বরপুর সমবায় সমিতি, তার হ্যাঁ। পাশে আছে আমাদের মির্গদা। হ্যাঁ আর যদি রামনগর থেকে আসতে হয় তাহলে ঠিকরা মির্গদা রোডেই আসতে হবে। হ্যাঁ, আর একটা পরিচিতি আমি বলে রাখি, অনেকে আবার এই জায়গাটিকে পাঁচা মোড় বলে চেনে, তাই কি না? একদম একদম। পাঁজা তো মোড়। গ্রামের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ক্যাফে খোলার উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি আমি বাইরে থাকতাম, হ্যাঁ। এই হোটেল লাইনে কাজ করতাম, আমার একটা ড্রিম ছিল। কোথায় কাজ করতেন? আমি ভারতের বাইরেও ছিলাম, সিঙ্গাপুরেও থাকতাম, আচ্ছা। আরবেও থাকতাম, হ্যাঁ। তারপরে ভারতেও কাজ করতাম। হুম। তারপর আমার একটা ড্রিম ছিল যে পাড়া গ্রামের মধ্যে একটা মানে বাইরের যত সব খাবার হ্যাঁ। যেগুলো গ্রামের মধ্যে পাওয়া যায় না হ্যাঁ। সেগুলো তুলে ধরার এবং মানুষের কাছে ভালো খাবার পৌঁছে দেওয়ার হ্যাঁ। জন্য আচ্ছা, এবং ফ্যামিলির সত্যি কাছে। কথা বলতে এই আইটেমটা প্রথমবার খাওয়া আমাদের, এই আইটেমটা। আর আপনাদের রায়তার তো টেস্ট অতুলনীয়, যে একবার জিভে স্বাদ লাগবে সেটা কোনোদিন ভোলার নয়। আর রাইসের পরিমাণ যথেষ্ট, আমরা কম বেশি তো খাচ্ছি এই রেস্টুরেন্টে। হ্যাঁ, বিরিয়ানিটা খুব সুন্দর। তোমার কেমন, খুব ভালো লেগেছে? আর মকটেলটা কেমন লাগছে? তো আমি খেয়ে আরো ভালো হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়াটা তাহলে আপনি বাইরে থেকে কাজ করতেন? বাইরে থেকে কাজ করতাম। হ্যাঁ। এই লাইনে আমার অভিজ্ঞতা আছে অ্যারাউন্ড 25 ইয়ার্স, 25 বছরের আচ্ছা। অভিজ্ঞতা আছে। আমিও একজন শেফ, আচ্ছা। শেফে কাজ করতাম। হুম। তারপর আমার গ্রামটাই এখানে পাশে, মানে গ্রামের মানুষের জন্য ভালো খাবার কিছু তুলে ধরার জন্য হ্যাঁ। হয়তো আমরা শহরে যাই, শহরে ভালো মন্দ কিছু খেতে পাই, গ্রামের হ্যাঁ। মধ্যে সেটা পাই না। হ্যাঁ। এবার গ্রামের মধ্যেও আমিও চাইলাম যে একটা পুরো গ্রামের মধ্যে একটা ভালো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট হোক, যেখানে ফ্যামিলি এসে, ফ্যামিলি খালি নয়, বাচ্চা থেকে বুড়ো, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এসে এখানে খেতে পারবে। আচ্ছা। এখানে আপনার টোটালি ধরুন আমাদের বেসিকলি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল, আপনার এখানে ফ্রেশ জুস, মকটেল, হুম। স্মুদি, এগুলো সবই পাওয়া যায়। পিজা থেকে, বার্গার থেকে, যত সব মানে ধরনের পাস্তা family সব। ফ্যামিলি, একদম একদম। ফ্যামিলি আচ্ছা, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কবে থেকে উদ্বোধন হয়েছে এখানে? এটা অ্যাকচুয়ালি দুর্গাপূজার আগে থেকে উদ্বোধন হয়েছে, হুম। মানে মহালয়ের আগে থেকে। আচ্ছা। আচ্ছা, আম, এবছর 2024-এ উদ্বোধন হয়েছে, তাই তো? 2024 মানে বেশি দিন তবে রেস্টুরেন্টটা হয়নি, একেবারে নতুনত্ব। আর সত্যি খুব ভালো লাগছিল এখানে। 2024 হয়েছে। আর আমাদের গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে, আর আমাদের কাছেও তো গর্বের। আমরা এখানে এসে টাইম পাস করবো, ভালো খাবার খেতে পারবো, এটাও তো আমাদের কাছে একটা বড় পাওনা, কি না বলো? একদম। তাহলে ব্যাপারটা হচ্ছে, যেটা আমি আরেকবার বলে রাখি, আমাদের যে বিরিয়ানিটা খেলাম ওটা হচ্ছে 140। একদম। 140 আমাদের নাম করে এলে এক্সট্রা উনি 10% ডিসকাউন্ট দেবেন বলেছেন, তো খুব ভালো লাগলো আমাদের। না, আপনার যদি কেউ ফলোয়ার থাকে, ওনারা যদি আপনার ভিডিও দেখে এখানে যদি আসে যে আচ্ছা, না হ্যাঁ সেটাই বলছি, এসছেন, আমাদের তাহলে ভিডিও তোমরা খালি তো দেখবে, বিরিয়ানির উপরে নয়, অল ফুড বিল, প্রত্যেকটা অল ফুড বিলের উপরে 10% ডিসকাউন্ট থাকবে 10% ওনাদের। ডিসকাউন্ট তো অবশ্যই থাকছে। হ্যাঁ, তো আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে সময়টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খাবারের টেস্ট গুলো সত্যি অসাধারণ লেগেছে। তোমার কেমন লেগেছে সত্যি বলো? ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে, সত্যি ভালো লাগার মতো। আর যারা এখানে খেয়েছে তোমরা অবশ্যই ফিডব্যাকটা জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমরা ভিডিওটা করছি বলে তেমনটা নয়, তোমরা অবশ্যই ফিডব্যাক জানাবে। তোমরা যারা যারা এখানে এসছো অবশ্যই তোমরা সেটা ফিডব্যাক দিও যে খাবারের টেস্টটা কেমন। আর আমরা বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। আমরা পুনরায় আবার এখানে আসবো, আমাদের খুব ভালো লেগেছে, কারণ এখানকার যে সার্ভিস এত সুন্দর করে সাজানো গোছানো, একটা পরিকাঠামোটা যে এত সুন্দর, খাবার তো আমরা খাবো কিন্তু তার বাদে যে পরিকাঠামো, এত সুন্দর করে সার্ভিস, ওগুলো আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা তো যখনই সময় হবে, সপ্তাহের ছুটিতে কিংবা যে কোনো সময় আমরা এখানে এসে কিন্তু টাইম কাটাবো। থ্যাংক ইউ সো মাচ পুনরায় আপনাকে। আমাদের হাতটা এই মুহূর্তে আমরা হ্যান্ডশেক করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আবার দেখা হবে। একদম। থ্যাংক ইউ।